ভাই 200 টাকা পাঠিয়ে দে, খুব জোরে খিদে পেয়েছে। আমি একটা ধাবায় বসে আছি, টাকা নেই বলে কিছু খেতেও পারছি না। আমার কাছে টাকা নেই। আরে আরে তুই চিন্তা করিস না, আমি চাকরি পেলে তো সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে তুই রাগ দেখাচ্ছিস কেন? আরে আমি রাগ করছি না, আমার পেটে খুব খিদে তো, তাই জন্য গলাটা এরকম লাগছে। শোন, আমার কাছে টাকার জন্য আর ফোন করবি না, বুঝলি? ঠিক আছে, মনে হয় তোর কাছে আমার ফোনটা করাই ভুল হয়েছে। স্যার, এই নিন, খেয়ে নিন। আমার কাছে টাকা নেই এটা খাওয়ার মতন। স্যার, আমি কি আপনার থেকে কোনো টাকা চেয়েছি? আর আপনি তো ক্ষুধার্ত, খিদে পেয়েছে। ক্ষুধার্তদের খেতে দেওয়া একটা ভালো কাজ। এই নিন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমার খুব জোরে খিদে পেয়েছিল। একটা কথা জিজ্ঞেস করবো? কিছু মনে করবেন না তো? হ্যাঁ, জিজ্ঞাসা করুন। আপনাকে দেখে তো খুব ভালো ঘরের মনে হচ্ছে, ভালো জামা কাপড়ে পরে আছেন। তাহলে আপনি ফোনে 200 টাকা চাইছিলেন কেন? আসলে কি জানো তো, জীবনটা না সব সময় সহজ হয় না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বাবাকে বলেছিলাম আমি ব্যবসা করব, কিন্তু বাবা বলে না, তোকে চাকরি করতে হবে। আর আমি বাবার কথা মানিনি বলে বাবা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমি আসছি। স্যার, এই নিন, এতে 500 টাকা আছে। এতে আপনি আরামসে কলকাতা চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। থ্যাংক ইউ। আরে তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, খুঁজতে খুঁজতে আমার দম হয়ে গেল। দাঁড়াও, আরে আপনি ধাবাটা বন্ধ করেছেন কেন? আপনাকে আমি কত খুঁজছি। আপনার জন্য এখন আমার জীবনটা ঠিক হয়ে গেছে, আর আমি আপনার জীবনটাও ঠিক করবো। দাঁড়ান 1 মিনিট। এই নিন, এখানে কিছু টাকা আছে। এটা হচ্ছে আমার প্রথম মাসের স্যালারি। প্রথম মাসের স্যালারি তো সবাই উপরওয়ালাকেই দেয়, আমি এটা তোমাকে দিচ্ছি। আর হ্যাঁ, রেস্টুরেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি খোলো, ঠিক আছে? আমি এসে তোমার রেস্টুরেন্টে জমিয়ে মাংস ভাত খেয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ।